kind of way to reach the God. ঈশ্বরের কাছে যাওয়াটা রাস্তা যেমন কেমন আত্মীয় স্বজন একসঙ্গে বেড়াতে গেলে বলা হয় হাওড়া বড় হরির কাছে দাঁড়াবে, বলা হয় তো হাওড়া বড় হরিটা হচ্ছে সেন্টার প্লেস। কেউ আসছে কল লাইন দিয়ে, কেউ আসছে মিল লাইন দিয়ে, কেউ আসছে চক্র রেলে করে যাচ্ছে, কেউ নৌকা করে যাচ্ছে। সেন্টার প্লেস হচ্ছে হাওড়া বড় হরি। তা ভগবান তার কাছে যেতে গেলে বিভিন্ন পথ, তুমি কৃষ্ণ পথ ধরে যাও পাবে, তুমি শাক্ত ধর্ম নিয়ে যাও পাবে, তুমি সূর্য নিয়ে যাও পাবে, তুমি যোগ লাইনে যাও পাবে, কিন্তু এগুলো ধর্ম। তাহলে ধর্মটা কি? ধর্ম মানে হচ্ছে, আগে তাহলে বলুন না আসছে ধর্ম বানানটাকে আগে বলুন কি? ধর্ম বানান কি? ধর্ময় রেপ। এই রেপটাকে র করুন। রেপ মানে হচ্ছে র, এটাকে মাঝখানে নিয়ে আসুন। ধর্ম, ধর্ম মানে ধর্ম। তাহলে ধ শব্দের অর্থ কি? ধি ধাতু, ধাতুরূপ শব্দরূপ পড়েছিলাম না আমরা ক্লাস 10-এ বোধহয় বেগুসাই ক্লাস 10-এ পড়েছিলাম তো ধাতুরূপ শব্দরূপ। ওই ধি ধাতুর অর্থ হলে ধরো। কেমন করে ধরবে? বলছে রম, রম মানে সুন্দর, সুন্দর করে ধরো। কাদের ধরবে? বলছে গোটা জগৎবাসীকে ধরো, পশু পাখিদের ধরো, সবাইকে ধরো, অর্থাৎ ভালোবাসো। তুমি কেমন করে ধরবে? কারোর 6 মাসের বাচ্চাকে তার স্ত্রী তার কোলে দিয়ে স্নান করতে যাবে, বললো খোকাকে ধরো তো, সে কি এক হাত দিয়ে ধরবে? সে কি যেমন তেমন করে ধরবে? বাচ্চাটা ফসকে গেলে কি অবস্থা হবে? অতি সন্তর্পণে যেমন ধরে তেমন করে ধরতে হবে সবাইকে। ভগবান বুদ্ধদেবকে একজন জিজ্ঞাসা করলেন, প্রভু আমি এই পশুটাকে ভালোবাসবো কেন? ভগবান বুদ্ধদেব বললেন, তুমিও এক সময় পশু ছিলে, সেই যে ওর সঙ্গে তোমার রিলেশন আছে, ও তোমার রিলেটিভ, তাই তোমাকে ভালোবাসতে হবে। তাহলে সবাইকে ভালোবাসতে হবে, মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ সবাইকে। যে কথা স্বামীজি বললেন, বহু রূপে সম্মুখ তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু ওই মন্দিরে বসে বসে ওই রাম নাম করছে, কৃষ্ণ নাম করছে, কালীর নাম করছে না, ওটা ধর্ম নয়। ওটা তুমি সবাইকে ভালোবাসো, তাহলে তোমায় আর ওই সব ধর্ম করতে হবে না। একজন সমাজসেবী ছিলেন মুসলমান, তার বাড়িতে একজন দেবদূত এসছে, বলছে ভাই কি লিখছো তুমি? ওর নাম খসখস করে লিখছে, নামের লিস্ট করছে। বলছে কাদের নাম করছো লিখছো? বলছে যারা গড লাভার, এটা ইংরেজিতে পড়েছিলাম আমরা। তখন আবু বলছে am I listed there? আমার নাম কি ওখানে আছে? বলছে no, you are not listed because you are not a God lover. You do not spend your any valuable time for God. তোমার নাম ওতে নেই কারণ তুমি আজে বাজে কাজ করে বেড়াও। তুমি মুসলমান হয়ে মসজিদে যাও না, নামাজ পড়ো না, কলমা জপ করো না, so you are not listed, তোমার নাম লেখা হয়নি। এইবার আল্লাহর কাছে গেছেন, লিস্ট দিচ্ছেন। ভগবান তো অন্তর্যামী, সবই জানেন। বললো আর কিছু ঘটনা ঘটেনি? বললো হ্যাঁ প্রভু, আবু বিন আদেমের বাড়ি গেলাম। বললো কি হলো? বললো আবু তো মুসলমান হয়ে মসজিদ যায় না, নামাজ পড়ে না, কলমা জপ করে না, তাই ওর নাম লিখিনি। ভগবান মৃদু হেসে বললেন যে আবু কখন মসজিদ যাবে, কখন নামাজ পড়বে? ও তো আমার সন্তানদের ভালোবাসে, আমার গরিব সন্তানদের সব ভালোবাসে, পশু পাখিদের ভালোবাসে। তাই আমার সন্তানকে যে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, ওর নাম টপ অফ দা লিস্টে করা হয়। এটাই হচ্ছে ধর্ম। ওই মন্দিরে বসে ধর্ম হয় না, ওটা আসল ধর্ম না। আসল ধর্ম হলো মানব ধর্ম, আসল ধর্ম হলো জীব ধর্ম। তুমি মানুষের উপকারে লাগো, ভগবান তোমাকে 1 নম্বরে পাঠিয়ে দেবে। আমি নবদ্বীপে কথা বলে এসেছিলাম যে মঠ মন্দির মসজিদ গির্জায় ধর্ম হচ্ছে না। ধর্ম মানুষের মধ্যে নেমে পড়তে হবে। আগে মানুষের দুঃখ দুর্দশা দূর করতে হবে, তোমার ধর্ম হবে, তা না হলে হবে না। তাই যাই হোক, এবার হরিদাসের কথা ফিরে আসি। বলতে গেলে রাত ফুরিয়ে যাবো না। এইবার হরিদাসকে পারে পৌঁছে দিয়েছে, বলো চলো তোমাকে পারে পৌঁছে দিই, তোমার পয়সা দিতে হবে। সোজা চলে যাবে, গিয়ে মাঠ পাবে, সেখানে দেখবে অনেক রাখাল বালকেরা গরু চড়াচ্ছে, ওখানেই তুমি তোমার কৃষ্ণকে পেয়ে যাবে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন ওখানেই তোমার কৃষ্ণকে পেয়ে যাবে। ও সোজা গেছে।
গেছে, গিয়ে মাঠে দেখছে অনেক রাখাল বালকেরা গরু বাছুর চড়ছে সব। একজনকে গিয়ে বললো, আচ্ছা কখন কৃষ্ণ কোথায়? তখন সে বলল, কৃষ্ণ কানাই এখনো আসেনি, সুবল দাদার সঙ্গে আসবে। বলে, আরে কানাই নয়, কৃষ্ণকে খুঁজছি। বলে, আপনি জানেন না, যার নাম কৃষ্ণ তার নাম কানাই, তার অনেক নাম। বলতে বলতে দাদা সুবল দাদা আর বলরাম দাদার সঙ্গে কৃষ্ণ আসছেন মাসে। দেখে বলছেন, কি অপূর্ব রূপ, রয়েছে কৃষ্ণ আসছে, কি অপূর্ব রূপ। যেন ফুলের সুগন্ধে, চন্দনের সুগন্ধে আকাশ বাতাস আমোদিত হয়ে গেছে। আর রূপের বর্ণনা কেমন করছেন পদকর্তা? ও ঘুষিরে তার সিকি পাখা, যুগল নয়ন বাঁকা। যুগল নয়ন বাঁকা। বনমালা শোভে তারি গলে, ঘরেতে মোহন বাজে, উপহেরি রাশি রাশি। ঘরেতে মোহন বাজে, উপহেরি